জল জীবন মিশন প্রকল্পের কাজে ঢিলেমি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক উচ্চ পর্যায়ে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছিলেন দ্রুত বেআইনি জলের লাইন বিচ্ছিন্ন করতে হবে। সেই মতো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে বেআইনি জলের সংযোগ কাটার কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা। বাজেয়াপ্ত করা হচ্ছে মোটর। অসুবিধার মুখে বাসিন্দারা। যদি বাড়িতে পাশে একজন লাগায় তো আর 10 জন তো লাগাবেই। আগে কি জানতেন যে এটা অবৈধ? না, এইভাবে কোনো ডিক্লারেশন ছিল না। আজকেরই দপ্তর থেকে কোনো বলেনি, জলের দপ্তরে কেউ বলেনি। আজকেরই শুনছেন? আজকেরই বা খবরে শুনেছি। আমরা চাইছি আমাদের পাম্পটা ফেরত, আমাদের জলটা যাতে দেয়। এইভাবে তো আমরা জল থেকে বঞ্চিত হতে পারি না, সবারই অধিকার আছে সবকিছু। জল জীবন মিশন প্রকল্পে পিছিয়ে রয়েছে বাংলা। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ বেশ কিছুটা থমকে গিয়েছে রাজ্যে। 2024 সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন, 2025 সালের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি জল চুরি রুখতেও কড়া রাজ্য। মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানান, সরকারি নির্দেশ মতো বেআইনি জলের সংযোগ কাটা হচ্ছে। আগামী দিনে পুরো ব্লক জুড়ে এই কাজ শুরু হবে। এটার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ আছে যে এই সমস্ত আনঅথরাইজ কানেকশনগুলোকে আমরা এখন ড্রাইভ দিয়েছি এবং সেটা নিয়ে আমরা পুলিশের সহায়তায় এবং পিএইচই দপ্তর এবং বিডিও সাহেবের রিপ্রেজেন্টেটিভ সহ গিয়ে সেগুলো প্রত্যেকটা বাড়ি থেকে যারা আনঅথরাইজ আছে আমরা ডিসকানেক্ট করব। যদিও এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এখানে তৃণমূলের সরকার, তৃণমূলের এমএলএ, তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের সমিতি, সবকিছু তৃণমূলের। এই বেআইনি কানেকশনগুলো এতদিন ছিল সেটা কি ওরা জানতো না? এবং সর্বত্র সারা পশ্চিমবঙ্গ জুড়েই যেখানে এই আসনিমুক্ত জলের প্রকল্প আছে সেই প্রকল্পগুলো থেকে জল বেআইনিভাবে নিচ্ছে এবং পিছনের মানুষগুলো তারা জল পাচ্ছে না। মুখ্যমন্ত্রী এখন এসব নিয়ে তৎপরতা দেখাচ্ছেন, কিন্তু এই যে প্রকল্প গ্রাম বাংলায় চালু, এটা তো মুখ্যমন্ত্রী অতীতে চাইনি গ্রামের যারা প্রকৃত দরকার জলের এই মিশনটা চালু হোক। এ নিয়ে প্রচুর দুর্নীতি আছে, যে সত্যি যাদের প্রয়োজনীয়তা আছে সেসব না করে যাদের যাদের প্রয়োজনীয়তা নেই সেসব জায়গায় কানেকশন দেওয়া হয়েছে কন্ট্রাক্টরদের নিয়ে দুর্নীতি, প্রচুর দুর্নীতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে জল জীবন মিশনের কাজের উপর নতুন করে নজর দেওয়া হচ্ছে, কিন্তু আদপে 2025-এর মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে কতটা সফল হবে রাজ্য সরকার, সেটাও প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।